হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে আপনাদেরকে বাঁশকুড়ুল আর কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ চাকুই বানিয়ে দেখাবো। তো এই দেখো লেবু পাতা, আর এদিকে আমি ডাল নিয়েছি। অনেকে চালের গুঁড়ো দিয়ে, আমি দেই না। তো আমি ওখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো কড়াইয়ে। গরম হয়ে গেলে তারপর আমি 2টা তেজপাতা দিয়ে দেব। তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। হয়ে গেলে আমি উপরে এখন কুচি করে রাখা আদা দিয়ে দেব। এই দেখো আদা। তারপর আমি এখানে বাঁশকুড়ুল আর কাঁঠালের বিচি দিয়ে দেব। দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে তেলগুলো মশলাগুলো লেগে যায়। এই দেখো। এরপর আমি ভিজিয়ে রাখা ডাল উপরে আমি আবার দিয়ে দেব। এই দেখো। দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বাঁশকুড়ুলের নিরামিষ চাকুই বানাতে কিন্তু খুবই সহজ, কোনো তেল মশলা বেশি লাগে না। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমি কিন্তু আবার এখানে খাবার সোডা দিয়ে দেব, কারণ সোডা ছাড়া চাকুই তরকারি হবে না, সোডা অবশ্যই দিতে হবে। তো আমি এখন সোডা দিয়ে দিচ্ছি। আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বাঁশকুড়ুল রান্না করতে কিন্তু খুবই সহজ এবং খেতেও অনেক মজা, কোনো মশলা লাগে না। নাড়াচাড়ার পর আমি এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরপর আমি আবার নেড়ে চেড়ে নেব। এই দেখো, মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল ঢেলে দেব। এখন জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। যারা যারা এরকম করে রান্না করেনি, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট। এখানে আবার আপনারা চাইলে কিন্তু সজনা পাতাও দিতে পারেন। আর আমি এখানে আমি এখন আদা পাতা দিয়ে দেব। আদা পাতাও দিলে এখানে অনেকটাই মজা লাগে, সেন্ট হয় তরকারিটা। তো আমি এখন এখানে আদা পাতা দিয়ে দেব। অনেকে দেয়, অনেকে দেয় না। তো আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিলাম। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, দেখো। আর একটু ঝোলটা শুকিয়ে নেব। তো বন্ধুরা, কিন্তু আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন, খুবই স্বাদ, খুবই ভালো লাগে খেতে। তো দেখো, অনেক সেন্ট আসছে। আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব। ফাইনালি কিন্তু আমার রেসিপি হয়ে গেছে। এই দেখো, আমি এখন এখানে উপরে লেবু পাতা রেখেছিলাম, লেবু পাতা দিয়ে দেবো চাকুই তরকারিতে। কিন্তু অবশ্যই আপনারা কিন্তু লেবু পাতা দিবেন, লেবু পাতা না দিলে কিন্তু সেন্টটা আসবে না, যে আমরা এই চাকুই তরকারির সেন্টটা আসবে না। তো আমি এখন এখানে লেবু পাতা দিয়ে দেব। এই দেখো, লেবু পাতা দেওয়ার পরে কিন্তু আমি একটুর জন্য ডেকে রাখবো। এই দেখো, আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই দেখো, ওয়াও, কি সুন্দর সেন আসছে, খেতে অনেক মজা হবে। দেখো, তো বন্ধুরা, কিন্তু আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন। আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই সহজ রান্নাটা। এই দেখো, কাঁঠাল বিচু রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।